এই লোকটি প্রতিদিন 500 পাউন্ড ওজনের একটি ভারী পাথর তুলে কুয়োয় ফেলত, যাতে জলের ঝাপটা উপর পর্যন্ত আসে এবং সে নিজের চুল ধুলে পারে। কিন্তু প্রতিবারই হয় জল দূরে গিয়ে পড়তো, নয়তো তার জামা কাপড় ভিজে যেত। তবুও সে থামতে পারছিল না, কারণ তার চুল পরিষ্কার না থাকলে তাকে শাওলিন মন্দিরে থাকার বা কুংফু শেখার অনুমতি দেওয়া হতো না। সে প্রতিদিন এটাই করতে থাকলো এবং অজান্তেই তার শক্তি বাড়তে শুরু করলো। 1 মাস পর সে বুঝে গেল পাথরটা ঠিক কিভাবে ফেলতে হয়। এখন তো সে হাতের ওপর ভর দিয়ে উল্টো হয়ে দাঁড়িয়েও চুল ধুতে পারত। তার শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে 220 পাউন্ডের পাথর তার কাছে একদম হালকা মনে হতো। পরদিন সে গুরুর কাছে গিয়ে বলল যে তার চুল এখন পরিষ্কার, কিন্তু গুরু এক নজরেই চিনে ফেললেন যে সে একজন নকল সন্ন্যাসী এবং উইগ পরে এসেছে। গুরু যেই তার উইগ টানার চেষ্টা করলেন, লোকটি ক্ষিপ্র গতিতে পিছিয়ে গেল। 1 মাসের কঠোর পরিশ্রম তাকে কেবল শক্তিশালীই নয়, বরং প্রচণ্ড দ্রুতও বানিয়ে দিয়েছিল। সে গুরুর কাছে কুংফু শেখার আকুতি জানালো, কিন্তু গুরু তাকে মাটিতে ফেলে দিলেন এবং তার উইগ খুলে নিলেন। সে ভাবল এবার হয়তো তাকে মন্দির থেকে বের করে দেওয়া হবে, কিন্তু গুরু তাকে শেষ একটি সুযোগ দিলেন এবং বললেন যদি সে বাঁশ দিয়ে মন্দিরের ছাদ বানাতে পারে তবেই তাকে শেখানো হবে। সে সাথে সাথে কাজে লেগে পড়ল। ছাদ বানানোর সময় সে নিচে শাওলিন শিষ্যদের বাঁশ দিয়ে কুংফু অভ্যাস করতে দেখল এবং নিজেকে আর আটকে রাখতে পারল না। সেও তাদের নকল করতে শুরু করলো। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো তখনও সে চুপি চুপি প্র্যাকটিস করত। পরদিন সে শিষ্যদের শরীর নমনীয় করার ট্রেনিং দিতে দেখলো এবং একটি বিশাল বাস তোলার চেষ্টা করলো, যা পড়ে যেতে যেতেও বেঁচে গেল। তার নতুন শক্তি তাকে সামলে নিল। এভাবেই কাজ করতে করতে সে গোপনে কুংফু শিখতে থাকলো। পুরো 1 বছর পর যখন ছাদ তৈরি হয়ে গেল, গুরু সেটি ভেঙে ফেলার আদেশ দিলেন। রাগে সে ছাদ থেকে গুরুর দিকে এগিয়ে গেল, কিন্তু গুরুর সাহায্যকারী শিষ্যরা তাকে শান্ত করল এবং গুরু তাকে মন্দির থেকে বাইরে বের করে দিলেন।